হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। তো আজকে আমরা একটা অফবিট ডেস্টিনেশনে যাচ্ছি শিলিগুড়ি জাংশন থেকে। তো অফবিট ডেস্টিনেশনটা হচ্ছে ভিজন বাড়ি। খুব সুন্দর এরিয়া, আমি কোনোদিন যাইনি, ফটোই দেখেছি। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তার কিছু গ্রিনারিজ, কিছু পাহাড়, খুব ভালো লাগছিলো দেখতে। অনেক দিন পর এলাম। তো রাস্তায় আমরা দাঁড়িয়ে গেছিলাম একটুখানি ব্রেকফাস্ট করার জন্য, একটা ধাবা টাইপের। তো ওখান থেকে এই ভিউটা ক্লিক করা খুব সুন্দর। মাঝে মাঝে মেঘ আসছে, মাঝে মাঝে মেঘ চলে যাচ্ছে। এই দেখুন আবার মেঘ চলে এসছে, পুরো জায়গাটা দেখুন ঢাকা পড়ে গেছে মেঘে। খুব সুন্দর এরিয়া। আর মনসুনে গেছি, এটা আমার ফার্স্ট টাইম মনসুনে। তো কিছু খেয়ে নিলাম, ধাবায় এসেছি, মোমো খাবো না তা হয় না, মোমো আর ব্রেড বাটার খেয়ে নিয়েছি। আর এই যে রাস্তায় এই যে হনুমানগুলো, ছোট ছোট বাচ্চা ছিল এদের কাছে। এখান থেকে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই রিসর্টটা হচ্ছে অনেকটাই নিচে, পাহাড়ের অনেকটাই নিচে রিসর্টটা। এই রিসর্টটার নাম হচ্ছে বাম্বু রিসর্ট অ্যান্ড এটিভি পার্ক। খুব সুন্দর রিসর্ট, চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। এই সাইডটা একরকম, আর আরেকটা যেই সাইডটায় আমরা যাব বা যে দিকটায় আমরা থাকছি সেই সাইডটা আবার আরেক রকম, মানে দুটো দু রকম। এখানে পার্কিংয়ের জন্য প্রচুর বড় এরিয়া আছে, দেখুন কত গাড়ি পার্কও করে রেখেছে। অনেকগুলো পার্কিং গাড়ি রাখা যাবে পার্কিংয়ে। তো রিসেপশনটার আমি ক্লিক করিনি ফটো বা ভিডিওস, খুবই সিম্পল ছিল রিসেপশন। এর বাইরেটা, রিসেপশনের বাইরে প্রচুর সুন্দর আর প্রচুর গ্রিনারিস। এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, রঙ্গিত নদী। চলুন আপনাকে দেখাচ্ছি। আর এটা আমার মনে হয় ফার্স্ট দার্জিলিংয়ে কোনো রিসর্ট যেখানে সুইমিং পুল আছে। এই দেখুন, দেখেছেন সুইমিং পুল আছে। ওয়েদারটা এত ভালো ছিল, সবাই সুইমিং পুলে এনজয় করতে পারছিল না। খুব বেশি ঠান্ডা ছিল না, খুব বেশি গরম ছিল। তো এই যে রঙ্গিত নদী, পুরো একেবারে এটা উদ্দেশ্য করেই মনে হয় রিসর্টটা করা। এত সুন্দর, এত সুন্দর। আর সারা দিন নদীর সাউন্ড খুবই ভালো লাগছিল। এই দেখুন কত সুন্দর জায়গা। তো চলুন পুরো রিসর্টটা একবার একটু ঘুরিয়ে দেখা যাক। ওই যে যেটা দেখলেন খড়ের একটা ঘর, ওইটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। আর সুইমিং পুলের পাশেও আছে ওটা ওপেন ডাইনিং। আর ওটা বৃষ্টি ফিষ্টি হলে তো ওখানে খাওয়া সম্ভব না, তাই জন্য ওটা ওখানে ডাইনিং এরিয়াও করেছে। আর এই যে এটা আমাদের বিল্ডিং, এখানে আমরা আছি, ফার্স্ট ফ্লোরে আমরা আছি। তো আমাদের 4 জন মেম্বার গেছিলাম আর বাচ্চা নিয়ে 5 জন। তো কোনো কটেজ আমরা বুক করিনি, ওই জন্য আমরা বড় রুম বুক করেছিলাম। এখানে কটেজগুলো দেখুন খুব সুন্দর। ওই কটেজটা তো বেস্ট কটেজ, মানে থাকার জন্য বেস্ট কটেজ, বাট অ্যাজ এ ভিউ খুব একটা ভালো পাওয়া যাবে কিনা মনে হয় না। আর একটা যে কটেজটা আছে ওখান থেকে রঙ্গিত নদীর ভিউ খুবই সুন্দর, খুবই সুন্দর। তো চলুন, কটেজের ভেতরটা দেখাতে পারলাম না কারণ লোক ছিল, সব রুম সব বুক ছিল, তাই জন্য সেইভাবে তো দেখাতে পারলাম না। এই যে ভিউটা এখান থেকে, এদের ব্যালকনি থেকে ভিউ ভালো, খারাপ না। এখানে অত ফ্লো নেই, বাট এবার যেই রুমটাতে আর একটা কটেজ আছে, ওই কটেজের ভিউটা আরও সুন্দর। চলুন তাই আমরা এবার আর একটা কটেজ, এই যে এই কটেজটা থেকে রঙ্গিত রিভারের ভিউটা খুবই সুন্দর। নেক্সট টাইম যখন যদি আমরা আবার যাই তো আমরা এরকম কটেজেই থাকার চেষ্টা করব। কটেজগুলো খুব সুন্দর, আর পুরো জায়গাটা একেবারে নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর জায়গা। আর এদের বিহেভিয়ারও খুবই সুন্দর, খুবই ভালো বিহেভিয়ার এদের প্রত্যেকের। আর যখন যেটা প্রবলেম হচ্ছে সব ওরা সলভ করে দিচ্ছে। এদের এখানটা একটু কারেন্টের প্রবলেম হয়, তো ওই জন্য মাঝে মাঝে গিজার চলে, মাঝে মাঝে গিজার চলে না, এই একটা খুব বড় প্রবলেম। ঠান্ডার জায়গায় এসে গিজার সবসময় তো অ্যাভেলেবেল না থাকলে খুব প্রবলেম হয়ে যায়। তো চলুন এবার আমরা আমাদের রুমের দিকে যাই। এই যে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার বাবা, সব অনেকগুলো সিঁড়ি আছে, এবার তাও কোনো একটা খুব একটা প্রবলেম হয়নি সিঁড়ির জন্য। তো একটু উঁচু উঁচু সিঁড়ি, বাট তাও খুব একটা প্রবলেমেটিক না। তো চলুন
আমরা এতগুলো সিঁড়ি পেরিয়ে এবার আমাদের রুমের দিকে যাই। এই যে এটা আমাদের রুম, দুটো কিং সাইজ বেড দিয়ে দিয়েছে, আর এই যে বড় বড় জানলা বাইরে থেকে বাইরের ভিউ দেখার জন্য। এই যে বড় কার্টেন্স দিয়েছে, কোনো আলনা দিয়েছে, আর দুটো চেয়ার দিয়েছে, একটা ছোট টেবিল দিয়েছে। আর এই যে ব্যালকনি, এখানে পাশাপাশি দুখানা রুম আছে, তো দুজনের জন্যই একটা পুরো এল শেপের ব্যালকনি দিয়ে দিয়েছে, মানে কোনো নেই যে আমার এইটুকু বারান্দা বা ওরকম ব্যালকনি। তো খুব ভালো। এই যে আমাদের ব্যালকনি থেকে ভিউ, খুব সুন্দর ব্যালকনি থেকে ভিউ। এই যে রঙ্গিত রিভার। তো আমাদের রুমের থেকে একটু দূর হয়ে যাচ্ছে, কারণ আমরা যেহেতু অনেকজন ছিলাম, ওটাও একটা মাথায় রাখার ব্যাপার ছিল যে একসাথে আমরা থাকবো। তো আমাদের এটা হোমস্টে টাইপের, তো আমাদের খাবারও প্যাকেজে ইনক্লুড ছিল। তো যে আমাদের ওটা চায়ের সাথে ইভিনিংয়ে পকোড়া দিয়েছিল, আর এটা ডিনার, আর ব্রেকফাস্টে এটা ডিনার দিয়েছিল। আর লাঞ্চটা ভিডিও করা হয়নি। লাঞ্চে দিয়েছিল রাইস, ডাল, চিকেন কষা, চাটনি আর আচার। আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, পুরি আর ভাজি। এটা আপনার আলাকাটেও মেনু আছে, আপনারা চাইলে আলাকাটে থেকেও কিছু অর্ডার করতে পারেন। তো আমরা আলাকাটে থেকে কিছু নিইনি, আমাদের পুরোটাই প্যাকেজে ছিল। তো আমাদের প্যাকেজ ছিল পার হেড 2200 টাকা করে। তো খুব এনজয় করেছি আমরা। খাবারের কোয়ালিটি, ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি দুটোই খুবই ভালো ছিল। আর পুরো হোমমেড ফুড, বোঝাই যাচ্ছে, মানে রেস্টুরেন্টে যে অত রিচ খাওয়া দাওয়া ওসব কিচ্ছু না। এই যে আমরা কিছু ভিডিওস, কিছু ফটোস ক্লিক করেছিলাম ওখানে। এইবার আমাদের চলে যাওয়ার পালা। আমরা একদিন ছিলাম এখানে, বেশি দিন থাকিনি, আমাদের আরও দুটো জায়গায় যাওয়ার কথা। তো ওখান থেকে যে টাটা বাই বাই করে আমাদের সব লাগেজ লোড করা হয়ে গেছে গাড়ির ডিক্কিতে। এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের 35 কিলোমিটার দার্জিলিংয়ের দিকে যাব। তো ওর জন্যেই এবার রেডি হয়ে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়ার পালা। চলুন নেক্সট ডেস্টিনেশনে দেখা হবে। তার আগে কিছু ফটোস আমি ক্লিক করেছিলাম ওখানে, ওগুলোই আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি। আর মনসুনে গেছি, বৃষ্টি পড়বে না, খুব ভালো ওয়েদার ছিল। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, তারপর হালকা একটা রোদ উঠছিল, খুব ভালো ওয়েদার ছিল। কিন্তু মনসুনে গেলে ছাতা ক্যারি করতেই হবে। তো যাই হোক, কিছু ফটোস আমি দিয়ে দিলাম। খুব এনজয় করেছিলাম। এটা একটা অন্য রকম, মানে শহরের কোলাহল থেকে একেবারেই দূরে, শুধু নদীর আওয়াজ, আর কোনো মানুষের সেইভাবে আওয়াজ নেই। খুব ভালো এনজয়মেন্ট হয়েছে এই বাড়িটাতে। এটা একটা অফবিট প্লেস, তো আমরা ইউটিউব দেখেই পেয়েছিলাম। তো চলুন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক।